যুক্তরাষ্ট্রে এবার বাহিরের দেশ থেকে অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন ও কঠিন পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এজন্য শুরু হয়েছে ইউএস সিটিজেনশিপ টেস্ট 2025 বা নতুন নাগরিকত্ব পরীক্ষার নিয়ম, যে পরীক্ষা হবে আগের চেয়ে কঠিন। মার্কিন মানবাধিকার সংগঠনগুলো বলছে, নতুন এই পরীক্ষা এতটাই জটিল করা হয়েছে যে অনেক অভিবাসী এখন নাগরিকত্বের আবেদন থেকে সরে দাঁড়াচ্ছেন। টেক্সাসের ম্যাকলেন থেকে প্রকাশিত বর্ডার রিপোর্টের তথ্য অনুযায়ী নতুন পরীক্ষাটি 2025 সালের 18 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। মার্কিন নাগরিকত্ব ও ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস জানিয়েছে, আবেদনকারীদের এখন 20টি মৌখিক প্রশ্নের মধ্যে অন্তত 12টির সঠিক উত্তর দিতে হবে এই নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইলে। নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল পার্টনারশিপ ফর নিউ আমেরিকানস এনপিএনএ বলেছে, আগের তুলনায় পরীক্ষাটি এখন অনেক দীর্ঘ এবং জটিল। এ পরীক্ষায় প্রতিটি প্রশ্নে একাধিক সম্ভাব্য উত্তর রয়েছে, যা ইতিহাস ও রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি বিষয়ভিত্তিক ও সাবজেক্টিভ। তাদের দাবি, এই জটিলতা সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের পোস্ট বা মতামত খতিয়ে দেখার প্রবণতা নতুন নাগরিকের সংখ্যা কমিয়ে দিচ্ছে। এনপিএনএর নির্বাহী পরিচালক নিকোল মেলাকু বলেছেন, নতুন এই নাগরিকত্ব পরীক্ষা মানুষকে শিক্ষিত করার বদলে বাদ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। একজন নাগরিক হওয়ার যোগ্যতা তার আর্থিক সামর্থ্য, সাক্ষরতা বা সামাজিক মাধ্যমের পোস্টের উপর নির্ভর করা উচিত নয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, কঠিন মানদণ্ডই আমেরিকার নাগরিকত্বের মর্যাদা রক্ষা করবে। ইউএসসিআইএস এর মুখপাত্র ম্যাথিউ ট্র্যাগেসার এক বিবৃতিতে বলেছেন, আমেরিকান নাগরিকত্ব বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ। এটি শুধু তাদেরই প্রাপ্য যারা যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও নীতিকে সম্পূর্ণভাবে ধারণ করবে। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য হল এমন নাগরিক তৈরি করা যারা ইংরেজি পড়তে, লিখতে ও বলতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সরকারের কাঠামো যারা বুঝতে পারবে। সিবিএস নিউজ ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো এর ইউএস ইমিগ্রেশন পলিসি সেন্টার যৌথভাবে পরিচালিত এক প্রতিবেদনে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের প্রথম 6 মাসে নাগরিকত্ব পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা বেড়েছে প্রায় 9.9%, যেখানে বাইডেন প্রশাসনের শেষ 6 মাসে তা ছিল 7.9%। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের প্রথম 6 মাসে 5,14,906 জন আবেদনকারীর মধ্যে 46,821 জনকে নাগরিকত্বই দেওয়া হয়নি। অন্যদিকে বাইডেন প্রশাসনের শেষ 6 মাসে 5,17,000 আবেদনকারীর মধ্যে 35,700 জনের আবেদন বাতিল করা হয়েছিল। ইউএসসিআইএস জানিয়েছে, আবেদন বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বৈধ স্থায়ী বসবাসের প্রমাণের অভাব, নিরবচ্ছিন্ন বসবাসের অভাব, শারীরিক উপস্থিতি পর্যাপ্ত না থাকা, নৈতিক চরিত্রের ঘাটতি, ইংরেজি ভাষা ও যুক্তরাষ্ট্রের ইতিহাস বিষয়ে দুর্বল জ্ঞান, যুক্তরাষ্ট্রের আইন ও মূল্যবোধের প্রতি আনুগত্যের ঘাটতি। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের সময়ে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়া গড়ে 4.6 মাস সময় নিয়েছে, যেখানে বাইডেন প্রশাসনের শেষ 6 মাসে তা ছিল 6.1 মাস। এছাড়া নতুন নিয়মে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হচ্ছে। ইউএসসিআইএস বলছে, আমরা এখন এমন আবেদনকারীদের খুঁজছি যারা কেবল খারাপ আচরণ থেকেই বিরত নয়, বরং সমাজে ইতিবাচক অবদান রাখছে। সংস্থাটি জানিয়েছে, আবেদনকারীদের প্রতিবেশী ও কমিউনিটিতেও তদন্ত চালানো হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা নৈতিকভাবেই যোগ্য। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব পদক্ষেপ নাগরিকত্ব পাওয়ার পথে অপ্রয়োজনীয় বাধা তৈরি করছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, নতুন এই নাগরিকত্ব পরীক্ষা ট্রাম্প প্রশাসনের কড়া ইমিগ্রেশন নীতির অংশ। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত ন্যাচারালাইজেশন প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছে, কারণ নতুন মানদণ্ডের ফলে নিম্ন আয়ের অভিবাসী ও ইংরেজি কম জানা আবেদনকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সামগ্রিকভাবে নতুন নাগরিকত্ব পরীক্ষা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থার উপর নতুন বিতর্ক তৈরি করছে। একদিকে প্রশাসন বলছে এটি নাগরিকত্বের মান বাড়াবে, অন্যদিকে অভিবাসন সংগঠনগুলো মনে করছে এটি লিগ্যাল ইমিগ্রেশন সিস্টেম ডিসম্যান্টলিংয়ের আরেকটি ধাপ মাত্র।